আসসালামু আলাইকুম। আজকে আমি সবাইকে দেখাবো যে কীভাবে আমাদের এনবিপিএম 2001 ব্যাচের রিউনিয়নের ফর্ম রেজিস্ট্রেশন করতে হবে এবং কীভাবে টাকা জমা দিতে হবে এবং টাকা জমা দেওয়ার পর যে ফিডব্যাক মেসেজ বা কীভাবে কী করতে হবে সেটা আজকে আমি দেখাই দিব। প্রথমে আমি বলবো যে আমাদের এনবিপিএম এর যে পেজটা আছে, যে গ্রুপের যে পেজটা আছে, পেজে আমাদের ওশান অলরেডি একটা পোস্ট দিয়েছে যে কত টাকা কীভাবে জমা দিতে হবে। আর ওই পোস্ট থেকে অলরেডি বলা আছে, রোমানের নাম্বার দেওয়া আছে যে ওখানে আমাদের বিকাশ করতে হবে এবং কীভাবে বিকাশ করতে হবে আজকে আমি বিকাশ পেমেন্টটা কীভাবে করতে হবে আমি দেখাই দিব। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে ফোন দিলে আমি হেল্প করব। এটা হচ্ছে আজকে আমার দেখানোর বিষয় যে কীভাবে ফর্মটা রেজিস্ট্রেশন করতে হবে, কীভাবে বিকাশ পেমেন্ট করতে হবে, কীভাবে কী করতে হবে। বিকাশে দেওয়ার জন্য প্রথমে বিকাশ অ্যাপসে, আমাদের পার্সোনাল অ্যাপসে ঢুকতে হবে। ঢোকার পরে সেন্ড মানি অপশনে যেতে হবে। সেন্ড মানি অপশনে যে রোমনের যে মোবাইল নাম্বারটা আছে, যেটা আমাদের গ্রুপে দেওয়া থাকবে, যে মোবাইল নাম্বারে রোমনের বিকাশ এবং হচ্ছে নগদ আছে, নগদ অ্যাকাউন্ট খোলা আছে, সেই নম্বরটা দিতে হবে। দেওয়ার পরে আমাদের টাকার পরিমাণটা বসাইতে হবে। আমাদের পার পারসন, আমাদের গ্রুপে বলা আছে যে পার পারসন 2000 টাকা করে। সেক্ষেত্রে 2000-এর সাথে 40 টাকা অ্যাড করতে হবে যে সেন্ড মানির ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমার ব্যালেন্স এত নাই, যে কারণে আমি দেখাতে পারলাম না। আর এক্ষেত্রে আমি আমার মোবাইল রিচার্জ করে দেখাইতেছি। মোবাইল রিচার্জ করার পরে যেটা ফিডব্যাক, একটা নগদে বা বিকাশে পেমেন্ট করার পরে একটা ফিডব্যাক মেসেজ আসে, মোবাইল রিচার্জ কনফার্মেশন মেসেজটা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। দোকানদারে যদি আমি সেন্ড করি, দোকানদারের কাছ থেকে যদি করি, সেক্ষেত্রেও দোকানদারের কাছ থেকে আমি মোবাইল নম্বর স্ক্রিনশটটা আমি আমার মোবাইল দিয়ে ছবি তুলে নিয়ে আসতে পারি, অথবা আমার কাছ থেকে স্ক্রিনশটটা আমি নিয়ে নিতে পারি। কারণ এই স্ক্রিনশটটা আমাদের কাজে লাগবে রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্ট্রেশন কনফার্মেশনটা অথবা আরেকভাবে আমরা পেতে পারি, সেটা হচ্ছে ইনবক্সে আমাদের যেভাবে ট্রানজ্যাকশন হয়েছে, ট্রানজ্যাকশনের ইনবক্সে আমাদের যেই ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেই ট্রানজ্যাকশনগুলোর একটা সামারি থাকে, সেইখান থেকেও যদি আমরা ছবি তুলে নিয়ে রাখতে পারি বা স্ক্রিনশট নিতে পারি, তাহলে আমরা রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে পারবো। সো আমরা স্ক্রিনশটটা নিয়ে রাখবো। রাখার পরে আমাদের রেজিস্ট্রেশন ফর্মে যেতে হবে। ফর্মে যাওয়ার জন্য আমরা প্রত্যেকের মেসেজে দিয়ে দিব, অথবা আমাদের গ্রুপ মেসেজে থাকবে। গ্রুপ মেসেজে আমাদের ফর্ম লিস্টটা থাকবে, ফর্ম লিস্টে যেতে হবে। যাওয়ার পরে এখানে নিয়মাবলী, অ্যাকচুয়ালি এখানেও দেওয়া আছে যে টাকা জমা নিয়মাবলীটা কী, সেটা অলরেডি দেওয়া আছে। এবার প্রত্যেকের নাম লিখতে হবে। নামের ক্ষেত্রে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। আর এই ভিডিওতে আমাকে হেল্প করছে আমার মামা, ওসান মামা। সো ওসানের নাম লিখতেছে। নামের পর আসছে বাবার নাম, এটাও অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। এবার মোবাইল নাম্বার, এবার প্রত্যেকের স্থায়ী ঠিকানা। অ্যাকচুয়ালি এটা আমাদের ডাটাবেজে থেকে যাবে, যা আমাদের ইন ফিউচার বন্ধুত্বের বন্ধনটা আরও দৃঢ় হবে এবং প্রত্যেকের ইনফরমেশনটা আমাদের কাছে থাকবে। স্থায়ী ঠিকানার পরে বর্তমান ঠিকানা। আচ্ছা, আরেকটা বিষয়ে কথা বলা দরকার, সেটা হচ্ছে ফর্মের মধ্যে যেগুলোতে স্টার, রেড স্টার দেওয়া আছে, অর্থাৎ লাল কালারের যেগুলো স্টার দেওয়া আছে, ওগুলো অবশ্যই পূরণ করতে হবে। অর্থাৎ সেগুলো হচ্ছে রিকোয়ার্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে। রিকোয়ার্ডগুলো পূরণ না করলে ফর্মটা পুরোপুরি ফিল আপ করা যাবে না বা সেন্ডও করা যাবে না। আচ্ছা, বর্তমান ঠিকানার পরে আছে বৈবাহিক অবস্থা। বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে বিবাহিত টিক চিহ্ন দিবে, অথবা অবিবাহিত হলে অবিবাহিত টিক চিহ্ন দিবে। এরপর আছে বৈবাহিক অবস্থার পরে হচ্ছে বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম, এটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। এবার সন্তান সংখ্যাটা রিকোয়ার্ড না, বা স্বামী বা স্ত্রীর নামটা এটা রিকোয়ার্ড না। সো এটা ফিল আপ করলেও হবে, না করলেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে আছে সন্তান সংখ্যা। 1, 2, 3 অথবা নাই দিতে পারে।
এটাও রিকোয়ার্ড না, এটা না দিলেও সমস্যা নেই। আচ্ছা, পূর্ণমিলনীতে আমাদের কতজন উপস্থিত হবে, মোট কত, মানে আমরা কতজন উপস্থিত হব, আমার ফ্যামিলির সবাই বা কাকা কাকি নিয়ে যাব, আমি যদি আমার স্পাউসকে নিয়ে যাই বা ওয়াইফকে নিয়ে যাই সেক্ষেত্রে 1 2 উল্লেখ করতে হবে, এটা অবশ্যই রিকোয়ার্ড, দিতে হবে অবশ্যই। আচ্ছা, এবার হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে প্রত্যেকের যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করি আমরা সেটা দিতে হবে। এবার ব্লাড গ্রুপ যদি জানা থাকে এটা অবশ্যই ব্লাড গ্রুপটা দিতে হবে, বাট ব্লাড গ্রুপটা রিকোয়ার্ড না, দিলে ভালো, আমাদের একটা ডকুমেন্ট থাকবে। এবার ছবিটা অ্যাড ফাইল থেকে, এটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে ছবিটা অবশ্যই 100 MB হতে হবে। আর এটা হচ্ছে অ্যাড ফাইল থেকে মোবাইলের থেকে একটা ভালো নিজে একটা ছবি আপলোড করে দিতে হবে। এটা খুব দ্রুত আপলোড হবে, সমস্যা নাই। আর টাকা জমার পরিমাণটা উল্লেখ করতে হবে অবশ্যই। সেন্ড মানি, বিকাশে যে টাকাটা আমরা সেন্ড করেছি, যেটা টাকা উত্তোলনের টাকা সহ যে টাকা সেন্ড করেছি, অর্থাৎ একজন হলে 2040 টাকা যেটা সেন্ড করেছি সেই 2040 টাকাটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে আছে হচ্ছে টাকার জমার রসিদ। আমি প্রিভিয়াসে যেটা বলে আসছি যে টাকা জমা দেওয়ার পরে, যে বিকাশের টাকা জমা দেওয়ার পর যে রসিদটা থাকবে, যেটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, সেই স্ক্রিনশটটা এখান থেকে দেখিয়ে দিতে হবে, এটা আপলোড করে দিতে হবে। স্ক্রিনশটটা আপলোড দেওয়ার পরে যখন ফাইলটা আপলোড হবে, আচ্ছা, সবশেষে আমাদের সবগুলো ফর্মটা ফিল আপ করা হয়েছে। এবার আমরা লাস্ট একবার চেক করে নিব। চেক করে নেওয়ার পরে আমাদের নিচে একটা সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হলে আমাদের একটা ফিডব্যাক মেসেজ থাকবে যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, এবং এটা আমাদের কাছে ডকুমেন্ট থাকবে, আমরা ডকুমেন্টটা সেভ করে রাখবো। সবশেষে বলবো যে রেজিস্ট্রেশনটা সবাই সম্পন্ন করবে, এবং কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই আমাকে ফোন দিবে। আর আশা করতেছি সবার সাথে একসাথে মিট করতে পারবো এবং আমাদের ইউনিয়নটা সুন্দরভাবে সফল হয়, এটাই আশা করছি সবার সাথে আমাদের 20 তারিখে এবং 21 তারিখে দেখা হবে ইনশাল্লাহ।